উজ্জ্বল উজ্জ্বল সকাল থেকেই কিন্তু বিটিআরসি ভবনের সামনে অবস্থান করছে মোবাইল ব্যবসায়ীরা। সারা বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু বিটিআরসি এই যে সামনে যে রাস্তাটি, সেই রাস্তাটি অবরোধ করে কিন্তু তারা আন্দোলন করছে। সকাল গড়িয়ে দিন গড়িয়ে সন্ধ্যা, এখন পর্যন্ত তারা কিন্তু রাজপথে আছে এবং তাদের যে দাবি যে এনইআইআর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনি জানেন যে 16ই ডিসেম্বরের পর থেকে নির্ধারিত যে মোবাইল রয়েছে সেই মোবাইলের বাইরে যে মোবাইলগুলো রেজিস্টারকৃত না, সেই মোবাইলগুলো রেজিস্টার করতে হলে 57% ট্যাক্স দিতে হবে। তো এই 57% ট্যাক্স দিয়ে একটি মোবাইল রেজিস্ট্রেশন করার বিরোধিতা করে আসছিলেন মোবাইল কমিউনিটিতে যারা রয়েছে, মোবাইল ব্যবসায়ীরা যারা রয়েছে তারা। এবং সেই প্রেক্ষাপটে আজকে তারা সকাল থেকেই বিটিআরসি ভবনের সামনে রাস্তা অবরোধ করে তারা তাদের আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। সকাল গড়িয়ে দিন গড়িয়ে সন্ধ্যা। আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি সেটি হলো যে একটি প্রতিনিধি দল বিটিআরসি ভবনে তারা উচ্চ পর্যায়ে যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে বৈঠকে বসেছে। এই কয়েক দফা বৈঠক হয়েছে এর আগেও, কিন্তু সেই বৈঠক থেকে যে রেজাল্ট আসার কথা সেই রেজাল্ট তারা পান নাই। তো সবশেষ সন্ধ্যা 6টা নাগাদ একটি প্রতিনিধি দল আবারও বৈঠক করতে বিটিআরসি ভবনের সামনে অবস্থান, বিটিআরসি ভবনে তারা গিয়েছেন। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে তারা মিলিত হয়েছেন। তো ওই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত মোবাইল ব্যবসায়ীরা তারা রাজপথ ছাড়বেন না বলে আমাদেরকে জানিয়েছে। এবং এর মধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু অবস্থান নিচ্ছে। তারা বর্তমানে বিটিআরসি ভবনের ভেতরে রয়েছে। আমরা পুলিশকে দেখেছি এবং সেনাবাহিনীও এসেছে। কাজেই বর্তমানে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত। তবে যে প্রতিনিধি দল বৈঠকে রয়েছে সেই প্রতিনিধি দল বৈঠক থেকে আসার পরে আমরা আসলে জানতে পারবো এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলবে। তো আমার কাছে বিটিআরসি ভবনের সামনে থেকে এই ছিল সবশেষ। মাহবুব হাসান রিপন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। বিরতি নিচ্ছি।